রাস্তা বদলায়, বাজার বদলায়, প্রযুক্তি বদলায়, আর বদলে যায় আমাদের দৈনন্দিন জীবনও। কিন্তু সেই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে থাকে কিছু সুবিধা আর কিছু নতুন প্রশ্ন। শিশু কিশোরদের চোখে দেখা আমাদের চারপাশের সেই গল্পগুলো নিয়েই সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর, আমি নুসরাত জাহান অর্ষা। চলুন শুরুতেই দেখে নিই আজকের শিরোনামগুলো। রাজধানীতে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ফুলের বাজারে নতুন সম্ভাবনা নন্দিনী। কামারপল্লীতে ঈদুল আজহার ব্যস্ততা। মাত্র 2 মাইল দূরে 2 ভিন্ন দিন, গতকাল ও আগামীকাল। প্রযুক্তির ভিড়ে শিশুদের সামাজিক দূরত্ব। আর মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে কিশোরীর উদ্ভাবন। আজকের গল্পগুলো আমাদের জীবন, পরিবেশ আর ভবিষ্যতের ভেতর দিয়ে এগিয়ে যাবে। চলুন শুরু করি মুক্ত খবর। শুরু করছি শহরের একটি পরিবর্তন দিয়ে। রাজধানীতে দ্রুতই বেড়ে চলেছে ব্যাটারি চালিত যানবাহন, যা একদিকে স্বস্তি, অন্যদিকে তৈরি করছে নতুন শঙ্কা। বিস্তারিত জানাচ্ছে ওয়াসি সারওয়ার প্রাজ্ঞ। রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও দেখা মিলছে ব্যাটারি চালিত অটোরিকশার। স্বল্প দূরত্বে কম খরচে যাতায়াতের স্বস্তি মিললেও নিয়ন্ত্রণহীন চলাচল নগরজীবনকে এক নতুন উদ্বেগ তৈরি করেছে। ঢাকার প্রায় প্রতিটি এলাকায় দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময় এসব যানবাহনের কারণে সড়কে যানজট আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে এর সহজলভ্যতা ও কম খরচে যাতায়াতের সুবিধা। যেখানে বাস বা বড় গণপরিবহন সহজে পাওয়া যায় না, সেখানে অটোরিকশা গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে কাজ করছে। নতুন যত যুগ চলতেছে তত আধুনিক যুগ বাড়তেছে। এই অটোটা চলাতে মানুষেরও সুবিধা, আমারও সুবিধা হয়। অটো রিক্সার অনেক সুবিধা, যেমন মনে করেন যে একটা জরুরি কাজ, ওখানে রিক্সাতে গেলে মানে দ্রুত যাইতে পারে। পা রিক্সা একই, ওটা কষ্ট, মানে পা পেডাল করে লয়ে যেতে ওটা অনেক কষ্ট হয়, ঠিক আছে। আর এটা মনে করেন যে শর্টকাটে যাইতে পারি। শুধু যাতায়াত নয়, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে এই যানবাহন। ব্যাটারি চালিত হওয়ায় ধোঁয়াবিহীন এই পরিবহনকে তুলনামূলক পরিবেশ বান্ধব বলেও মনে করছেন অনেকে। তবে অনিয়মিত পার্কিং, হঠাৎ যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন না মানার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আগে যেমন হচ্ছে রাস্তাটি স্পেস থাকতো, যেগুলো হচ্ছে পায়ে চালিত ছিল, ওগুলো একটা সাইডে চলতো। বাট অটো রিক্সাগুলো খুবই জোরে, খুবই নয়েজি অ্যান্ড খুবই ক্যাওটিক, মানে একদমই এখন চলা যায় না রাস্তাঘাটে। খুবই অসহ্য যন্ত্রণার একটা কারণ হয়ে দাঁড়াইছে এই অটো রিক্সাগুলো। বিভিন্ন সময় আমরা দেখতেছি বিভিন্ন টাইপের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে, পঙ্গুত্ব সৃষ্টি হচ্ছে। তা প্রশাসনের কাছে যদি এই অটো রিক্সাগুলোকে একটা আইনের মধ্যে আনা যায় যে তারা মেন রোডগুলোতে উঠতে পারবে না দিনের এই সময়টাতে, রাত্রে 10টা বা 10:30টার পরে তারা উঠতে পারবে, তখন মানুষ একটু সুবিধা পাবে। অনেক চালকের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ বা নিবন্ধন। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে যাত্রীদের। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি চালিত অটোরিকশাকে পুরোপুরি বন্ধ না করে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা জরুরি। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি নগর পরিবহনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সম্প্রতি অটোরিকশার ওপর নতুন কর আরোপের বিষয়টি আলোচনায় এসেছে। এর ফলে সরকারের আয় বৃদ্ধি পেতে পারে এবং অটোরিকশা নিয়ন্ত্রণ সহজ হতে পারে। তবে এতে চালকদের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যাত্রী ভাড়ার ওপরও প্রভাব ফেলতে পারে। তাই নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় সাধারণ মানুষের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সহজ ও সাশ্রয়ী যাতায়াতে নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি চালিত অটোরিকশা। তবে এই সুবিধাকে টেকসই করতে প্রয়োজন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং কার্যকর নীতিমালা। ওয়াসি সারওয়ার প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রকৃতির এক নতুন সম্ভাবনা, গোলাপের মতো সৌন্দর্য নিয়ে আসা নন্দিনী ফুল। কাঁটাবিহীন, দীর্ঘস্থায়ী এবং সব ঋতুর উপযোগী। ফুলের বাজারে নতুন এই সম্ভাবনা নিয়ে জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা।
দেখতে অনেকটা গোলাপের মতো, কিন্তু নেই কোনো কাঁটা। শুধু শীতকাল নয়, গ্রীষ্ম আর বর্ষাতেও সমানভাবে ফুটে থাকে এই ফুলটি। জাপানি জাতের এই নন্দিনী ফুল এখন দেশে তৈরি করছে নতুন সম্ভাবনার স্বপ্ন। দেশে ধীরে ধীরে পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ছে জাপানি জাতের নন্দিনী ফুলের। গোলাপের মতো দেখতে হলেও এর রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কোমল পাপড়ি, আকর্ষণীয় রং আর দীর্ঘ সময় সতেজ থাকার ক্ষমতার কারণে ফুলপ্রেমীদের কাছে দ্রুত জায়গা করে নিচ্ছে এই ফুল। বিশেষজ্ঞদের মতে সাধারণ ফুলের তুলনায় নন্দিনীর স্থায়িত্ব অনেক বেশি। ফুলদানিতে এটি প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত সতেজ থাকে। এই ফুলটা দেখে আমি কিনলাম, কিন্তু এই যে কলিগুলো আছে সেটাও কিন্তু ফুটে যাবে। এটা খুব ইন্টারেস্টিং, যার জন্য ফুলদানিতে যদি এটা 11 দিন রেখে দিই, 12 দিন রেখে দিই, তারপর কিন্তু তাজা থাকে, সুন্দর থাকে। এইটা খুব একজন লাভজনক খুবই ব্যবসা। খরা কিংবা অতি বৃষ্টিতেও গাছ সহজে নষ্ট হয় না, ফলে বছরে প্রায় সব মৌসুমেই এর চাষ সম্ভব। সমস্যা হলো বর্ষায় কিন্তু খুব ভালো মানে ফুল উৎপাদন করতে পারি না। যেমন হচ্ছে গোলাপটা খুব ভালো হয় না, শীতে ভালো হলো বর্ষায় ভালো না, কিন্তু এটা কিন্তু বর্ষায়ও ভালো হয়, শীতে ভালো হয়, বর্ষায় ভালো হয়। তার জন্য আমার কাছে মনে হয় যেটা এক্সপোর্ট করার জন্য খুবই একটা ভালো। ফুল সংশ্লিষ্টরা বলছেন, বিয়ে, জন্মদিন, সাজসজ্জা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দীর্ঘ সময় সতেজ থাকে এমন ফুলের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশে এই ফুলটা ফার্স্ট লাইফ বেশি, এক্সপোর্ট কোয়ালিটি আছে, স্টেমটা অনেক শক্ত, ফুলদানিতে রেখে দিলে ফুল ফুটে। এইসব ক্যারেক্টারের জন্য এটা একটা ইউনিক ফ্লাওয়ার। সেই জায়গা থেকেই বাজারে আলাদা অবস্থান তৈরি করে নিচ্ছে নন্দিনী। শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও এই ফুলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। মানুষ কিন্তু এখন ব্লু কালার অথবা পার্পল কালার অথবা ল্যাভেন্ডার কালার ফুল চাচ্ছে। এটাই কিন্তু অনেক জাত আছে যেগুলো হচ্ছে ব্লু কালার, ল্যাভেন্ডার কালার অথবা পিকোটি কালারের, যার জন্য কমার্শিয়ালি যারা উৎপাদন করবে যদি মিক্স কালার করে অথবা অনেক রকমের কালার করে, তাহলে বাজারের চাহিদা কিন্তু খুব ভালো হবে। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত চাষ, উন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে নন্দিনী ফুল দেশের ফুল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। একসময় যে ফুলের জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো, এখন সেই নন্দিনী ফুটে উঠছে দেশের মাটিতে। বিশেষজ্ঞদের আশা, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তা পেলে আগামী দিনে গোলাপ ও জারবেরার বাজারেও সঠিক অবস্থান তৈরি করতে পারবে এই ফুল। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। শহরের পরিবর্তন আর প্রকৃতির নতুন রূপ দুটোই আমাদের চারপাশকে বদলে দিচ্ছে। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ঐতিহ্য আর সময়ের এক বিশেষ গল্প নিয়ে। দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। চলুন এবার দেখি উৎসব ঘিরে একটি ঐতিহ্যবাহী ব্যস্ততা। ঈদুল আজহা মানে উৎসবের প্রস্তুতি। পশুর হাটের পাশাপাশি কামার পল্লীগুলোতে চলছে দিনরাত এক করে কাজ। এই ব্যস্ততার চিত্র জানাচ্ছে এশারুল কবির মুরসালিন। কোরবান ঈদকে সামনে রেখে জমজমাট সময় পার করছে দেশে কামারশালাগুলো। আগুনের তাপে লাল হয়ে ওঠা লোহা এবং হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে নানা ধরনের ধারালো অস্ত্র। দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বছরের এই সময়টায় কামারপল্লীগুলোতে ফিরে আসে চিরচেনা ব্যস্ততা। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য প্রয়োজনীয় ছুরি, চাপাতি ও দা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পুরনো জংধরা অস্ত্র শান দেওয়ার পাশাপাশি নতুন অস্ত্র তৈরিতেও চলছে সমান গতিতে কাজ। বর্তমানে এখন হইতেছে দাও, বটি, চাকু, ছুরি, চাপাটি, এই সমস্ত ধার দাও এখন বেশি হচ্ছে। কামাররা জানান, পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে হাড় কাটার মতো বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ওজন ও আকৃতির অস্ত্রের প্রয়োজন হয়। সেই চাহিদা পূরণে বাজারে এখন স্প্রিং লোহা দিয়ে তৈরি দা, বটি ও চাপাতির চাহিদা সবচেয়ে বেশি। দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। চাপাটি, ছুরি, চামড়া ছিলা ছুরি সবে চলে, ভালোই, খারাপ না। অনেক বেচা কিনার কোনো শেষ নেই। কাম কাজ অনেক বেশি। ভালোটা হয়েছে 800 টাকা, 900 টাকা, আর খারাপটা হয়েছে 600 টাকা, 500 টাকা।
তবে কোরবানিদাতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী টেকসই ও মানসম্মত অস্ত্র বেছে নিতে ভিড় করছেন দোকানগুলোতে। আমি বেসিক্যালি হচ্ছে আমার বাসায় যে দাবটি আছে কোরবানির সময় তো এগুলো ধার করানো, এখানে অনেক সিরিয়াল থাকে, অনেক চাপ থাকে, প্রেশার থাকে, যার কারণে একটু আগে আর কি আসছি এগুলো এখান থেকে ঠিক করে নেওয়ার জন্য আর কি। এখান থেকে একটা জবাই করা ছুরি নিছি, চাপাতি নিছি, কারণ বাজার থেকে নেই, কারণ বাজারের মানটা ভালো, কারণ বাজারের জিনিস ভালো, অন্যান্য জায়গার থেকে রিজনেবলের মধ্যে পাওয়া যায়, দরদাম করে নিতে পারলে ভালো দামের মধ্যে পাওয়া যায়। শুধু পুরনো অস্ত্র শান দেওয়াই নয়, দোকানে দোকানে সাজিয়ে রাখা হয়েছে নতুন চকচকে ছুরি, চাপাতি ও দা। কামাররা বলছেন এক একটি কাজের জন্য এক এক ধরনের অস্ত্র প্রয়োজন, আর সেই চাহিদা পূরণেই তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে কামারপল্লীগুলোতে। ঐতিহ্য কারিগররা বলছেন সঠিক পরিকল্পনা ও সময় মতো প্রস্তুতির মাধ্যমে কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। এশারুল কবির মুরসালিন, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। এবার পৃথিবীর এক বিস্ময়কর বাস্তবতা। প্রশান্ত মহাসাগরের 2 দ্বীপ মাত্র 2 মাইল দূরে, কিন্তু সময়ের ব্যবধান প্রায় 21 ঘন্টা। এই চমকপ্রদ বিষয়টি জানাচ্ছেন জামিনী আক্তার ঝুমুর। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে মাত্র কয়েক মাইল দূরে তাকালেই দেখা যায় ভবিষ্যৎ। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন একটি বিস্ময়কর স্থান রয়েছে পৃথিবীতে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত ডায়োমিড দ্বীপপুঞ্জ। এখানে পাশাপাশি রয়েছে 2টি ছোট দ্বীপ, রাশিয়ার বিগ ডায়োমিড এবং আমেরিকার লিটল ডায়োমিড। 2টি দ্বীপের মধ্যকার দূরত্ব মাত্র 2.4 মাইল। শীতকালে সমুদ্র বরফে জমে গেলেও হেঁটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া সম্ভব। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো 2টি দ্বীপের সময় এক নয়, কারণ এদের মাঝখান দিয়ে চলে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন। এই অদৃশ্য রেখার কারণেই 2টি দ্বীপের মধ্যকার সময়ের পার্থক্য 20 থেকে 21 ঘন্টা। এই কারণে রাশিয়ার বিগ ডায়ামিডকে বলা হয় টুমরো আইল্যান্ড বা আগামীকালের দ্বীপ, আর আমেরিকার লিটল ডায়ামিড পরিচিত এস্টারডে আইল্যান্ড বা গতকালের দ্বীপ হিসেবে। অর্থাৎ যখন আমেরিকার দ্বীপে রবিবার দুপুর, তখন রাশিয়ার দ্বীপে শুরু হয়ে যায় সোমবার সকাল। ফলে মানুষ চোখের সামনেই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে আগামীকাল দেখতে পায়। ভৌগোলিক অবস্থান আর সময়ের ব্যবধান বায়োমিড দ্বীপপুঞ্জকে পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থানে পরিণত করেছে। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন। একই পৃথিবী, কিন্তু সময়ের হিসাব ভিন্ন। এটাই আমাদের পৃথিবীর বিস্ময়। আরও একটি বিরতির পর ফিরে আসছি শিশু কিশোরদের বাস্তবতা নিয়ে। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। এবার এমন একটি বিষয় যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে। প্রযুক্তির ভিড়ে বদলে যাচ্ছে শিশুদের জীবন, কমছে খেলাধুলা, বাড়ছে একাকিত্ব। বিস্তারিত জানাচ্ছেন ভেজারিন হাসান তারফি। প্রযুক্তি নির্ভর এই সময়ে শিশুদের জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন। এক সময় বিকেল হলেই মাঠে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে গল্পে মেতে উঠত শিশুরা। এখন সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের বাস্তব জীবনের সম্পর্ক থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। দীর্ঘ সময় একা মোবাইল বা কম্পিউটার ব্যবহারের ফলে তাদের যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং মানসিক বিকাশে নেতিবাচক পরিবর্তন আসছে। অনেক শিশুই এখন সহজে বন্ধু তৈরি করতে পারে না। পারিবারিক অনুষ্ঠান কিংবা সামাজিক কর্মকাণ্ডেও আগ্রহ কমে যাচ্ছে। ফলে বাড়ছে একাকিত্ব ও সামাজিক দূরত্বতা। মনোবিজ্ঞানীরা মনে করেন, শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবস্থায় শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং পারিবারিক সময় বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। সংশ্লিষ্টদের মতে সচেতনতা ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে শিশুদের আবারও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় করে তোলা সম্ভব। বেহজারিন হাসান তারফি, মুক্ত খবর, 21 টেলিভিশন। শেষে এমন একটি গল্প যেখানে সমস্যার মাঝেও আছে সমাধানের আশা। মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে এক কিশোরীর উদ্ভাবন খুলে দিচ্ছে নতুন সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন রাদিয়া ইসলাম রিদি। বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি বড় পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। নদী, সমুদ্র, খাবার এমনকি পানীয় জলেও এখন মিলছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখাচ্ছে এক কিশোরী শিক্ষার্থীর উদ্ভাবন। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী মিয়া হেলার অল্প বয়সেই পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সবার নজর কাড়ে। বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে আগ্রহ থেকেই সে পানিতে থাকা মাইক্রোপ্লাস্টিক দূর করার উপায় নিয়ে গবেষণা শুরু করে। তার উদ্ভাবিত বিশেষ ফিল্টার পরীক্ষায় পানির প্রায় 96% মাইক্রোপ্লাস্টিক অপসারণে সক্ষম বলে জানা গেছে। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা প্লাস্টিক বোতল, পলিথিন বা বিভিন্ন প্লাস্টিকজাত উপকরণ ভেঙে তৈরি হয়। পরে এসব কণা নদী ও সমুদ্রে মিশে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করে। বিজ্ঞানীরা বলছেন এটি মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। মিয়ার তৈরি ফিল্টারটি কয়েকটি সূক্ষ্ম স্তরের মাধ্যমে পানির ক্ষতিকর প্লাস্টিক কণা আটকে দেয়, ফলে তুলনামূলকভাবে নিরাপদ ও পরিষ্কার পানি পাওয়া সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাসাবাড়ি, স্কুল, হাসপাতাল কিংবা শিল্প কারখানায় এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়লে নিরাপদ পানি নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাদিয়া ইসলাম রিদি, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের চারপাশের এই পৃথিবী একই সঙ্গে পরিবর্তনশীল, আবার একই সঙ্গে চেনা। কোথাও প্রযুক্তি আমাদের এগিয়ে নিচ্ছে, কোথাও ঐতিহ্য ধরে রাখছে শিকড়, আবার কোথাও নতুন প্রজন্ম খুঁজে নিচ্ছে সমাধান। এই গল্পগুলো শুধু খবর নয়, এগুলো আমাদেরই জীবন, আর সেই জীবনের ভেতরেই লুকিয়ে আছে পরিবর্তনের ছোট ছোট ইশারা। আমি নুসরাত জাহান অর্ষা আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সচেতন থাকুন, আর দেখতে থাকুন 21 টেলিভিশন।